وذكر فإن الذكرى تنفع المؤمنين وقال رسول الله صلى الله عليه وسلم عليكم بسنتي وسنة الخلفاء الراشدين المهديين فرن اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা বলছেন যে তোমরা হে রাসূল আপনি বয়ান করতে থাকুন এই কোরআন এবং হাদিসের বয়ান করতে থাকুন যাদের ভিতরে ঈমান আছে প্রত্যেকটা বয়ান তাদের উপকার হবে বলেন সুবহানাল্লাহ এই বয়ান ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন বয়ান করতে থাকুন নিশ্চয়ই এই বয়ান ঈমানদারদের উপকার আসবে সুবহানাল্লাহ বলবেন না এই উপকারের জন্য শর্ত কি বলেন ঈমান ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন আপনি বয়ান করেন বয়ান উপকার আসবে যার ঈমান আছে যার ঈমান নাই তার উপকার আসবে না তাহলে এই বয়ান উপকার আসার জন্য ঈমান থাকা জরুরি এখন ঈমান আছে কি না এটা বুঝবেন কেমনে কার ঈমান আছে দাড়ি টুপি থাকলেই তো ঈমান হয় না অনেক আছে মুসলমান না দাড়িও আছে টুপিও আছে আছে না নাই কি বলেন এই জন্য ঈমান হচ্ছে অন্তরের বিষয় ঈমান হচ্ছে অন্তরের অন্তঃস্থলের বিষয় ঠিক কিনা বলেন একজন ঈমানদারের ঈমান এত দামি সারা পৃথিবীকে যদি এক পাল্লায় রাখা হয় আর একজন ঈমানদারের ঈমানকে যদি এক পাল্লায় রাখা হয় সব কিছুর চাইতে ঈমানদারের পাল্লা ঈমানের পাল্লা ভারী হয়ে যাবে ঠিক কি না বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার আসমান জমিন পাহাড় পর্বত সবকিছুকে এক পাল্লায় রাখবেন আর কালিমাকে এক পাল্লায় রাখবেন কালিমার পাল্লা ভারী হয়ে যাবে সুবহানাল্লাহ যার ঈমান আছে তার যদি বিছানা করে ঘুমানোর একটু জায়গাও না থাকে তারপরেও সে পৃথিবীতে সবচেয়ে দামি ঠিক কিনা বলেন আল্লাহ রাসূল বলছেন লা ইয়াবকা আলা যহরিল আরদি বাইতুন মাদারুন ওয়ালা ওয়াবারুন ইল্লা আদখালাহুল্লাহু কালিমাতাল ইসলাম সেদিন আর বেশি দূর নয় পৃথিবীতে এমন কোনো ঘর এমন কোনো এলাকা বাকি থাকবে না যেখানে কালিমার পতাকা উড্ডীন হবে না ঠিক কি না বলেন লা ইয়াবকা আলা যহরিল আরদি বাইতুন মাদারুন ওয়ালা ওয়াবারুন ইল্লা আদখালাহুল্লাহু কালিমাতাল ইসলাম আল্লাহ রাসূল বলেছেন সেদিন বেশি দূর নয় পৃথিবীতে এমন কোনো অঞ্চল বাকি থাকবে না যেখানে কালিমার পতাকা উড্ডীন হবে না কালিমার দাওয়াত পৌঁছবে না বলেন সুবহানাল্লাহ সেদিন বেশি দূর নয় ইহুদিরা আত্মগোপন করবেন একটা ইহুদি হযরতে
ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীতে যখন আগমন করবেন, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীতে যখন আগমন করবেন, সেদিন বেশি দূর নয়, ইহুদিরা যদি গাছের আড়ালে আশ্রয় নেয়, আল্লাহর মাখলুক গাছের জবান খুলে যাবে, গাছ বলে দিবে, এ ইমাম মাহদী, আমার পিছনে একটা ইহুদির বাচ্চা পালায় আছে, ধরে নাও। সেদিন বেশি দূর নয়, যেদিন একটা বেঈমান ইহুদি যদি পাথরের আড়ালে, পর্বতের আড়ালে, কোনো একটা গুহায় যদি আবদ্ধ থাকে, আত্মগোপনে থাকে, সেই পাহাড়ের গুহা বলে দিবে, একটা ইহুদি আমার পিছনে আত্মগোপনে আছে। সেদিন বেশি দূর নয়, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আগমন করবেন, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের শ্বাস প্রশ্বাস যে বেঈমানের নাকে নাসানন্দ্রে লাগবে, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের শ্বাস প্রশ্বাস লাগার সাথে সাথে ইহুদি বেঈমান দুনিয়ার থেকে চিরদিনের জন্য বিদায় হয়ে যাবে। সেদিন বেশি দূর নয়, যেদিন পৃথিবীতে কোনো মারামারি থাকবে না। সেদিন বেশি দূর নয়, যেদিন সারা পৃথিবীতে শান্তির বাহক, শান্তির বার্তাবাহক, শান্তির পয়গাম নিয়ে যাবে। এমন কোনো ঘর থাকবে না যেখানে নামাজি থাকবে না, এমন কোনো এলাকা থাকবে না যেখানে কোনো কোরআন তেলাওয়াতকারী থাকবে না। এমন একটি মুহূর্ত আসবে যেদিন যাকাত নেওয়ার মতো কোনো মানুষ খুঁজে পাওয়া যাবে না। সেদিন বেশি দূর নয়, যেদিন মুসলমানরা গোটা পৃথিবীকে কোরআনের ছায়াতলে নিয়ে আসবেন। কোরআন যেভাবে বলেছেন, সূর্য কিভাবে চলে, চন্দ্র কিভাবে চলে, আল্লাহর মাখলুকাত, প্রকৃতির বিধান কি, মানুষের জন্য বিধান কি, মানুষ কিভাবে চলবে, পশু পাখি কিভাবে চলবে, সেদিন বেশি দূর নয়, যেদিন একটা হত্যা রাজধানী কেউ করবে না, আদালতের বিচারক বসে থাকবে, বিচার প্রার্থী হিসাবে বিচার দায়ের করার মতো কোনো বাদী থাকবে না। আল্লাহর রাসূল বলেন, হ্যাঁ সাহাবীরা, এমন একটি সময় তোমাদের মাঝে আসবে, লা ইয়াবকা আলা যহরিল আরদি বাইতুন মাদারুন ওয়ালা ওয়াবারুন ইল্লা আদখালাহুল্লাহু কালিমাতাল ইসলাম। সুবহানাল্লাহ। ঠিক আছে, হবে ঠিক আছে। সেদিন বেশি দূর নয়, সূর্য আল্লাহর মাখলুক, কথা বলেন ঠিক কিনা? চন্দ্র তার নিয়ম অনুযায়ী চলে। সূর্য সারাদিন ডিউটি করার পরে, রাত্রেবেলায় আল্লাহর কুদরতি পায়ে সেজদায় পড়ে যায়। আল্লাহর কুদরতি পায়ে সেজদায় পড়ে গিয়ে কান্নাকাটি করে, আল্লাহ আমি কি আগামী দিন উঠবো, পূর্ব দিকে উদিত হব? তো আল্লাহর অনুমতি নিয়ে সূর্য পূর্ব দিকে উদিত হয়। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ বলবেন না? সূর্য প্রতিদিন আল্লাহর কাছে অনুমতি প্রার্থনা করেন, রব্বুল আলামিন আমি কি পূর্ব দিকে উদিত হব? রবের অনুমতি যদি থাকে পূর্বে উদিত হবে। এমন একদিন আসবে, সূর্য সারাদিন ডিউটি করার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অনুমতি চাইবে। একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন অতিবাহিত হয়ে যাবে, সূর্য পূর্ব দিকে উদিত হওয়ার অনুমতি মিলবে না। 4 দিন হয়ে যাবে, মানুষের ঘুম ভেঙে যাবে, রাত হচ্ছে না, পশু পাখি কেচের মেচের করবে, শিশুরা কান্না করবে, গবাদি পশু কান্না করবে, হইচই করবে, মানুষ কাঁদতে থাকবে, রাত্র শেষ হচ্ছে না। 1 দিন, 2 দিন, 3 দিন, 4 দিন হয়ে যাচ্ছে, রাত শেষ হচ্ছে না। সূর্য আল্লাহর কাছে অনুমতি প্রার্থনা করবেন, পূর্ব দিকে উদিত হব কিনা। 4 দিন পরে সূর্যকে আল্লাহ পাক অনুমতি দিবেন, উদিত হবে, তবে পূর্ব দিকে উদিত হতে পারবে না। সামান্য কিছু আলো নিয়া তুমি আজকে পশ্চিম দিকে তুমি উদিত হবে, পূর্ব দিকে উদিত হতে পারবে না। জমিনের দাম বেশি না মানুষের দাম বেশি? তাহলে সেই মানুষগুলা আল্লাহর হুকুম মতো চলে, ঠিক মতো চলে? কোরআন বলছে
والشمس تجري لمستقر لها ذلك تقدير العزيز العليم والقمر قدرناه منازل حتى عاد كالعرجون القديم لا الشمس ينبغي لها أن تدرك القمر ولا الليل سابق النهار وكل في فلك يسبحون سبحان الله সূর্য আগে চন্দ্র যেতে পারে না, চন্দ্র সূর্যের পিছনে পিছনে যায়, সূর্য তার কক্ষপথে চলে, একদিন তার রুট ওভারটেক করে না। সূর্যের একটা নির্ধারিত গতিপথ আছে, আমরা মনে করি যেদিক চাই সেদিক যাবে না, সে আল্লাহর হুকুমকে কেন্দ্র করে ঘুরে। চন্দ্র আল্লাহর হুকুমকে কেন্দ্র করে ঘুরে। ঠিক আছে, আল্লাহ পাক যেন আমাদেরকে এই আল্লাহর হুকুম মতো চলার তৌফিক দান করেন, সে করে বলে আমিন।